আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত পৃথিবীটা যখন সমান হয়ে যাবে, আমি আল্লাহ যখন কাজী হয়ে বিচার শুরু করব, সব মানুষগুলো যখন আর জেনেরা যখন রোজে মহাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খোলা হয়ে যাবে, অর্ধেক মানুষ আর অর্ধেক জেন এক জায়গায় করে তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ভরে দেব। যারা জাহান্নামে যাবে মানুষ আর জেনের ভিতর থেকে কোনো দলদারির পরিচয় সেখানে নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমনাই, কি ফুরফুরাই, কি হেফাজত, কে আট্রসিনা দেখার সময় নেই। আল্লাহ বললেন যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু দিলের ভিতরে অন্তরের ভিতরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? কোরআন যারা সহ্য করতে পারে না তারা যাবে জাহান্নামে। আল্লাহর কথা নিঃসন্দেহ সত্য, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বললেন জাহান্নামে যাবে সেই লোকগুলো যাদের দিলে কিসের জায়গা নাই? আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন কি দেখে না? কোরআন দেখতে পারে না, কোরআন ওয়ালাদের সহ্য করতে পারে না, এরকম চোখ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো কোরআনের বিরোধিতা করে না কিন্তু কোরআন ওয়ালাদের বিরোধিতা করেই যাচ্ছে। হুজুর দেখলে সহ্য করতে পারে না, দোকানে বসে চা খাচ্ছে, একজন বয়স্ক হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, অমনি একজন আর একজনের ঠেস লাগাইয়ে ক্রিটিসাইজ মূলক কয় ওই দেখ সেই রাজাকার যাচ্ছে। রাজাকার হয়তো কেউ না কেউ বাংলাদেশের টুপিওয়ালা ছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে যতটুকু আমি ছবি দেখেছি তৎকালীন সময় যারা রাজাকার ছিল প্রায় মানুষের মুখে দাড়িও ছিল না, টুপিও ছিল না, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এখন পরিকল্পিত ভাবে দাড়ি আর টুপিওয়ালাদের রাজাকার বানানো হয়েছে। রাজাকার দেখে ক্রিটিসাইজ করেন, রাজাকার দেখে গালিগালাজ করেন, আমাদেরকে রাজাকারের আখ্যায়িত করে আমাদের দোষারোপ করেন। জেনে রেখেন আপনার বাবার বিয়ে কোনো না কোনো মৌলবি পড়াইছে, আপনার বিয়ে কোনো না কোনো মৌলবি পড়াইছে, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সব মৌলবীরা যদি অবৈধ হয়, সব মৌলবীরা যদি রাজাকার হয়, নিঃসন্দেহে আপনার বাবার বিয়েটা ছিল অবৈধ। আপনার বাবার বিয়ে যদি অবৈধ হয় আপনি সন্তান ডাকি অবৈধ। আপনার বিয়েটা যদি অবৈধ হয় নিশ্চয়ই আপনার সন্তানটা অবৈধ। তাহলে সব হুজুররা যদি রাজাকার হয় তাহলে আপনার বিয়েটা কে পড়ালো? নিশ্চয়ই বিয়েটা কোনো মৌলবি পড়াইছে। এখন মৌলবি যদি সব অবৈধ হয়, আপনার বাবার বিয়ে অবৈধ, আপনি অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য হুজুর দেখলি, আলেম দেখলি, কোরআন দেখলি, মাদ্রাসা দেখলে, ইসলাম দেখলে যারা সহ্য করতে পারে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান দিলে সহ্য করতে। আযান মানে কি? আহ্বান করা। কার আহ্বান করা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকে ডাকা হচ্ছে? এই আযান অনেকের সহ্য হয় না। বাংলাদেশে এমন মুসলমান আছে আযান দিলে খুবই ডিস্টার্ব হয়, এমন মুসলমান আছে মুয়াজ্জিন আযান দিলে সকালবেলা ধমকায়, এত জোরে আযান দাও কেন? তাহলে আযান শুনলে যাদের কানে ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আর সবচেয়ে উত্তম আযান হলো কোরআনের আযান। আমি কয়টা আয়াতের আযান দিয়েছি? কোন সূরার কোন নম্বর আয়াত? সূরা নিসার 2টা আয়াতের আযান দিয়েছি। এই 2টা আযান যদি কারোর ভালো না লাগে, যদি কারোর দিলে সহ্য না হয়, বুঝে নিও ওই দিলটা জাহান্নামী দিল হয়ে গেছে। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, 4 পায়ে জানোয়ারের মতন। কারা? যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন
ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। তাহলে কুকুর কয় পেয়ে? কচু গাছের গোড়া খায়, ওরও কয় পা? তাহলে আল্লাহ বলতেছে এরা ওই কুকুর আর ওই জানোয়ারের চাইতে খারাপ, যারা আল্লাহর কোরআন সহ্য করতে। উলাইকা কাল আনাম, আল্লাহ বলেন এই চতুষ্পদ জন্তু চাইতে মানুষ রূপী দুই বিয়ে জানোয়ার আরো খারাপ। কুকুরি তাও ক্ষতি করে না, শুকুরে তাও ক্ষতি করে না, যত ক্ষতি সব মানুষ এই মানুষের করে। আল্লাহ বলেন ওদের চাইতে আরো বেশি খারাপ। এই খারাপ জাতীয় লোক যারা আছে তারা আল্লাহর কোরআন সহ্য করতে পারবে না। তাহলে এই জাতীয় মানুষ নিশ্চয়ই মাহফিলে একটাও যদি থাকে তাহলে তারা তো থাকবে না। আমার সামনে 1 ঘন্টা গান সময় যদি থাকে, আল্লাহর হস্তে দয়া করে 1 ঘন্টা সময় কোরআনের মাহফিল থেকে চলে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আসুন আমরা এবার এক এক করে শুরু করি। কোন সূরা? সূরা নেসা। নেসা মানে কি? মহিলা সূরা, লেডিস সূরা। আমাদের দেশে প্রায় সব জায়গায় লেডিস। এক আম্মাজান ক্ষমতায়, আর এক আম্মাজানেরা চেষ্টা করতেছে ওই আম্মাজানের নামে এই আম্মাজান যাবে, তাই চেষ্টা করতেছে না? আর আম্মাজানের গায়ে এমন হিংসা, একজন যদি ক্ষমতায় যায় ওই আম্মাজানের শেষ না করা পর্যন্ত ঝামেলা শেষ হয় না। যে আম্মাজান ক্ষমতায় আছে ওই আম্মাজান একদিন হাসতে হাসতে বলেছিল আমি বিমানবন্দরে কি বলে ব্যারাকে ঢুকতে চেয়েছিলাম, উনি আমাকে ব্যারাকে ঢুকতে দেয়নি। সেদিন জেদ করেছিলাম ব্যারাক থেকে নামাইয়েই ছাড়বো, নামাইছেও তাই। কথা বলেন ঠিক না বেঠি? 2 কোটি টাকা আত্মসাতের দায়ে 2 বছর 3 বছর জেল হচ্ছে। যারা কোটি কোটি টাকা মেরে খাচ্ছ, বিদেশে পাচার করতেছো, 2 কোটি টাকা আত্মসাতের দায়ে যদি 2 বছর জেল খাটতে হয়, যারা 1000 কোটি 2000 কোটি টাকা আত্মসাৎ করেছো, কিয়ামতের আগে তারা বাহির হতে পারবা বলে মনে হয় না। সারা জীবন লোকের কাটি দিলে, সারা জীবন লোকের বিরুদ্ধে কথা বললে, নিজের ছেলে এখন কোথায় আছে খবর নাই। কোটি কোটি টাকা আত্মসাতের দায়ে হয়তো 20 বছর জেল হতে পারে। লোকের কাটি দিতে যে এখন নিজের কাটি ঢুকে গেছে। আর এ কথাগুলো বললেই হুজুরদের দোষ। কথা বলেন ঠিক না বেঠি? দেখেন না, বিএনপি ওয়ালারা সমাবেশ করতে গেল, সমাবেশের অনুমতি দিল, কিন্তু হুজুরদের সমাবেশের অনুমতি হবে না। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। রানিং চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান চলে গেছেন। কত টাকা দিয়ে গেছেন আল্লাহ ভালো জানে। আমি বলেছি যে ভাই কিছু টাকা দিয়ে দেন, বললেন হুজুর দিয়ে যাব। চেয়ারম্যান, কোন চেয়ারম্যান মাইন্ড করেন না। চেয়ারম্যানের আদালতে বিচার। একই গ্রামের মামাইতো ভাই, খালাইতো ভাই, ফুবুইতো ভাই 3 জন চুরি করিস। তো চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া হয়েছে। তো চেয়ারম্যান তাকাই দেখে, চকিটা ধরি নিয়েছে 3টে, তাকাই দেখে 3 জন আমার আত্মীয়। তো চেয়ারম্যান বলতে তোরা, আমি চেয়ারে, আমি ক্ষমতা, তোরা এই কাজ করলি, তো আমি তো বিচার না করলে আমার ক্ষমতাই থাকবে না, তা বিচার আমি করবই। তো বলতে ভাই বিচার যা করেন আমাকে একটু বাছাই নিয়ে। তুই আমার খালাইতে ভাই, তুই আমার মামাইতে ভাই, ভুইতে, আচ্ছা দেখি এক কাজ কর, রায় দেওয়ার আগে 3 জন বাজারে যা, বাজারে যেই 3টে ফল কিনে নিয়ে আসবি, ফল খাবো আর রায় দেব। এখন 3 চোর গেছে বাজারে, যে 1 চোর কিনেছে আপেল, আর 1 চোর কিনেছে আম, আর 1 চোর কিনেছে তরমুজ। 3টা ফল না ভাই? ফল। এখন চেয়ারম্যান বসে আছে, বিচার হবে। প্রথম যে লোক ফিরে আসছে ও লোক কিনেছে আম।
আম খেয়ে চেয়ারম্যানের খুব ভালো লেগেছে। তো চেয়ারম্যান সাহেব বলতেছে, যা, তোর এই আম খেয়ে আমার খুব ভালো লেগেছে, তুই আমার আপনজন, চুরি করেছিস, বিচার তো করাই লাগবে, তা তোরে 1 মাসের জেল দিলাম, কারণ আমের ভিতরেই একটা বিসি পাওয়া গেছে। তাই জেল কয় মাস? 1 মাস। ভালো করে বুঝেন। দ্বিতীয় যে ব্যক্তি আসতেছে, ও ব্যক্তি কিনেছে আপেল। চোর কিন্তু 3 জন, কিন্তু ও কিনেছে কি? আপেল। চেয়ারম্যান আপেলটা খেয়ে বলতেছে, তোর আপেলটা তো ভালোই মিষ্টি রে, কোন দোকান থেকে কিনলি? ওই যে বিবির পুকুরি অমুক জায়গায় এই দোকান থেকে কিনেছি। তো আপেলটা খেয়ে সামনে 4টে বিসি পাইছে। তো চেয়ারম্যান বলতেছে, তোর আর কি রায় দেবো, তোর 4 মাস জেল, কারণ তোর আপেলের ভিতরে কয়টা বিসি পাওয়া গেছে? 4টে বিসি পাওয়া গেছে। তুই এই 2 জন পিছনে বসে বলতে, ভাই তোর কয় মাস? 1 মাস। আমার 4 মাস। তো এই 2 জন একজন আর একজনের গলা জড়াই ধরে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, যে লোক তরমুজ কিনেছে সে লোকের কি হবে? যে লোক তরমুজ নিয়ে এসেছে ও লোকের কি হবে? তো চেয়ারম্যান পিছন দিক তাকাই বলতে, কি রে, বিচার পছন্দ হয়নি? তো 2 জন বলতে, এসছি তার বিচারই হয় না, তা কান্দিস কেন? কয়, কান্দিছি আমাদের পরে যে লোক আসতেছে ও লোক কিনেছে তরমুজ। এখন বিসি দেখে যদি রায় হয়, 1 বিসিতে 1 মাস, 4 বিসিতে 4 মাস, তরমুজের যদি বিসি গুণে রায় হয়, তাহলে ও কিয়ামত পর্যন্ত বাহির হতে পারবে না। তাই ওর দুঃখে আমরা 2 জন কাঁদতেছি। আমাদের দেশ শাসন করেছে জাতীয় পার্টি বিএনপি আর আওয়ামী লীগ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2 জনের বিচার হয়েই গেছে। 1 মাস আর 4 মাসের জেল আমরা খাটতেছি। যারা পাওয়ারে আছো প্রত্যেকের ঘাড়ে আছে একটা করে তরমুজ। বিচার যখন হবে, এই তরমুজের রায় যখন হবে, কিয়ামতের আগ পর্যন্ত বোর মুখ দেখতে পারবে না। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। বিচিগুনি বিচার হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নদীর জলে ভেসে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, আমরা দুবলা ঘাসের মতন মাথা উঁচু করিনি। আমরা বাংলাদেশের নাগরিক, যে পথ দেখাই যাচ্ছে ওই পথ ধরে আমরাও চলবো। আজও কালো পরিবর্তন হবেই, জনগণ তোমাদের ওই রায় কার্যকর করবে যা আজকে তোমরাই কার্যকর করছো। খারাপ লাগতেছে? চলবে, চলবে। আমারে রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ। সূরাটার নাম কি? নিসা। মানে কি বললাম? মহিলা। মহিলাদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সেই সূরাটার থেকে আমি তেলাওয়াত করেছি। 5 নম্বর পারার 4 নম্বর সূরা। কয় নম্বর পারা? মুসলমান কথা বলেন, কয় নম্বর পারা? 5 নম্বর পারার না 4 নম্বর। 5 নম্বর পারার কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। সূরাতুন নাস থেকে 176 আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 2টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার সবেমাত্র প্রেসিডেন্ট। নবী সবেমাত্র মদিনার কি প্রেসিডেন্ট। কেবলমাত্র ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র করেছে। নবীর বাড়ি কোথায়? নবী জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এই মক্কায়। নবীর বাসস্থান হলো না। মক্কার মানুষেরা নবীকে তাড়াই দিল শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে। আজকেও কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আজকে কালেমার পক্ষে থাকার কারণে অনেককে দেশে থাকা যাচ্ছে না। আজহারীর মতন একজন আলেম দেশে আসতে পারে না শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে। আবার এমন আলেম আছে যারা কোরআনের মাহফিলে কোরআন তো বলেই না, ওরা বিমানে চলে বেড়ায়, আর ইসলামী আন্দোলনের নেতা আলেম গুলো জেল খেটে মারে।
একই দাওয়াত দিয়ে কেউ জেল খাটে, আর একই দাওয়াত দিয়ে কেউ বা বিমানে চড়ে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তাহলে একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেল খেটতেছে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বিমানে চড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একই কালেমার দাওয়ার জন্য বক্তা নিয়ে আসা হয় বগুড়ার থেকে, মোটরসাইকেল শোভাযাত্রা করে, থানার ওসি সাহেব সামনে থাকে, তারপরে দারোগার সামনে থাকে, বক্তা সে মঞ্চে কথা বলে, আবার ওসিডি সিরা পার করে দিয়ে আসে। আবার এমনও বক্তা আছে আসতে হয় ভ্যানে, যেতে হয় হেঁটে, কোনো ব্যারিকেড তো থাকেই না, বরং পালাই আসতে হয়, পালাইয়ে যেতে হয়। এবার কিছু লোক বলে নিশ্চয়ই হুজুরগা দোষ ছিল, নতুবা হুজুরদের এভাবে যেতে হয় কেন? তাহলে আল্লাহর নবীর নিশ্চয়ই দোষ ছিল, নতুবা মক্কা থেকে পালাই গেল কেন? এদের ভাষায় তাই বোঝা যায় না? আল্লাহ রসুল কি মক্কা থেকে রাজকীয় বেশে যেতে পেরেছিলেন? মক্কা থেকে বেরিয়ে হিরা গুহায় ছিলেন 5 দিন। কয়দিন? 5 দিন। 5টা দিন আল্লাহ নবী গর্তের ভিতর আত্মগোপন করেছিল। কাফিরেরা খুঁজেছে, যখন তারা খোঁজা বন্ধ করে দিয়েছে, নবী রাতের অন্ধকারে পালিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় চলে যাওয়ার পর মদিনা একটা পরিবেশ হলো, মদিনার মানুষেরা রসুলকে জায়গা দিল, ঘর দিল, বাড়ি দিল, আশ্রয় দিল। নবী মদিনার একটা প্রেসিডেন্ট হয়ে গেছে। সেই সময় কিছু মুসলমান রসুলের পরে রসুলের সঙ্গে পালিয়ে চলে যেতে পারেছে, আর কিছু মুসলমান মক্কায় ধরা পড়ে গেছে। আবু জেহেলের জেলখানায় তারা বন্দী। কার জেলখানায় বন্দী? আবু জেহেলের জেলখানায় বন্দী। আবু জেহেলেদের খেতে দেয় না, আবু জেহেলেদের পরনে কাপড় দেয় না, আবু জেহেলেদের উল্টো করে মারে, আবু জেহেলেদের রিমান্ডে নেয়, বিনা কারণে আবু জেহেলেদের পরে কষ্ট দিচ্ছে। সে আবু জেহেলের বাচ্চারা এখনো পৃথিবীতে ছড়াই ছিটিয়ে আছে না নাই? যদি সেই আবু জেহেলের বাচ্চারা না থাকতো, ইসরায়েল কখনো ফিলিস্তিনির পরে আক্রমণ করতে পারত না। সেই আবু জেহেলের বাচ্চারা যদি না থাকতো, আমার ভাইদেরকে রিমান্ডে নিয়ে কষ্ট দিতে পারত না। সেই আবু জেহেলের বাচ্চারা আজও পৃথিবীতে ছড়াই ছিটিয়ে আছে। আবু জেহেলের গালাগালি দিয়ে লাভ কি? আবু জেহেল গ্রামে গ্রামে আছে, ইউনিয়ন আবু জেহেল তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু জেহেলদের কারণে আমরা নির্ভয়ে চলতে পারি না। কিছু কিছু আবু জেহেল চিন্তা করতেছে, যে আলোচনা করতেছে হুজুরির বাড়ি জাতি দেব না। থাকেন আপনার বাহিনী নিয়ে, জিহাদি কোন ফাঁক দিয়ে চলে যাবে আপনার মরা বাবু ঠিক পাবে না। কি হয়েছে? কারণ আমাকে বগুড়ায় অনেক লোক ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার আরেকটা নাম আছে। সেটা কি বলেন তো? সবাই বলে আমি নাকি জেন হুজুর। কেন? ওই হুজুর মঞ্চে যতক্ষণ থাকে ততক্ষণ চেনা যায়, মঞ্চে থেকে নাম লিয়া চেনা যায় না। এটা আমার কোনো কেরামতি নয়, এটা মালিকের রহমত। কথা বলেন ঠিক না ঠিক? একই জায়গায় চা খাচ্ছি, একই হোটেলে বসে, একই চার মাথায় বসে চা খাচ্ছি। আমি দেখতে এসে চার মাথায় বসে চা খাচ্ছি। একজন বলতেছে ভাই কালকে ওয়াজে যেতে হবে, তার একজন বলছে বক্তাকে ডাকা। সেই বক্তা, তো সেই বক্তা কোন বক্তা? ওই যে সাতক্ষীরাতে কি একটা বক্তা আসে না, তো বলতে কি নাম কি? নাম কি তো জানি না, তবে জিহাদি ভাব। তো ওই বলতে আজিজুল ইসলাম যদি ওই লোক কালকে কাহালু আসবে, যাই কি হবে? তো আমি কিন্তু পাশে বসে চা খাচ্ছি ওদের সঙ্গেই। ওরা আমার বলতেছে জিহাদির মাহফিলে যেতে হবে। তো একজন বলতে তুই জিহাদির দেখেছি? কয় হ্যাঁ, জিহাদির একদম সামনে বসে দেখেছি। কয় জিহাদির চিনি? কয় দেখলি একবার চিনি ফেলবো। অথচ আমি বসে পাশে চা খাচ্ছি। তাহলে এটা করলো সব কার ইশারা? আপনি যত হাজারে চেষ্টা করবেন, আল্লাহর কসম অনেকেই চেষ্টা করেছে, আপনি চেষ্টা করে ফাও রাত জেগে ঘুম নষ্ট করেন না। জায়গায় যে ঘুম পড়েন, মালিক তার গোলামকে ঠিকই পার করে নেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুগণ, যে জিনিসটা আপনার বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন কিছু লোক নিয়ে। আবু জেহেলের কারাগারে কিছু মুসলমান বন্দী, তার ভিতরে আছে রসুলের চাচি আম্মা আব্বাসের স্ত্রী, আছে হলো ইবনে আব্বাস, আব্বাসের ছেলে।
আসিউল ওয়ালিদ ইবনে ওয়ালিদ এভাবে করে 40 জনের মতন নারী পুরুষ আবু জেহেলের জেলখানায় বন্দী। আজকের জেলখানায় গেলে পালি পাওয়া যায়, আজকের জেলখানায় গেলে ভকম পাওয়া যায়, খাদ্য পাওয়া যায়, আজকের জেলখানায় গেলে রকমারি খাদ্য পাওয়া যায়। যদি পকেটে টাকা থাকে, যদি পিসি কার্ডে টাকা থাকে, কত রকম খাদ্য পাওয়া যায়। কিন্তু সেদিন আবু জেহেলের জেলখানায় পানি নাই, আবু জেহেলের জেলখানায় খাবার নাই। আবু জেহেল কাউকে উল্টো করে বেঁধে রেখেছে, কাউকে সিধে করে বেঁধে রেখেছে, কাউকে কারাত দিয়ে চিরে ফেলতেছে, কাউকে চিরুনি দিয়ে চিরতেছে, কাউকে মারতেছে, কারোর লজ্জাস্থানের ভিতরে আগুন ঢুকাই দিচ্ছে আর বলতেছে নবীজির কালেমা ছাড়, নতুবা জেলখানার থেকে বাহির হওয়া যাবে না। কি কষ্ট, কি মেহনত, কি পরিশ্রম, কি কষ্ট! ওই লোকগুলোর সাহায্য করার মতন কেউ কে ছাড়া আবু জেহেলের ওই জেলখানায় তারা 40 জন কাঁদে, খাওয়ার নাই, পরনে কাপড় নাই। রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, ওই আবু জেহেলের জেলখানায় ছোট্ট বাচ্চাগুলোর মাঠ থেকে আলাদা করে রাখা হতো। ওই জেলখানায় বসে বসে বাচ্চারা কাঁদতো, মাইলের পর মাইল দূর থেকে বাচ্চাদের কান্না শোনা যেত, সকলের হৃদয়টা ফেটে যেত, কিন্তু আবু জেহেলদের দিলের ভিতরে একটুও মায়া হতো না। আমার ভাইয়েরা, আজও সেই রকম অবস্থা আমরা লক্ষ্য করতেছি। একই জিনিস একই টাকা দিয়ে সবকিছু করা হয়, কেউ জেলখানায় থাকে, কেউ আরামে থাকে। 28 অক্টোবর একটা সমাবেশ হয়ে গেল, এখানে কয়েকজন লোক মারা গেছে, তার ভিতরে একজন পুলিশ, আমরা দুঃখিত, একজন বিএনপির কর্মী, এটাও আমরা দুঃখিত। আমরা চাই না বাংলাদেশের কোনো মায়ের কোল খালি হোক, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশের মানুষ কন্যা, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কথা বলেন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা এখন বড় চেয়ারে বসে আছে, মাননীয় প্রধানমন্ত্রী। একটা কাজ করলে বাংলাদেশের রক্তপাত বন্ধ হবে, একটা কাজ মাত্র। আপনি শুধু একটাবার বলবেন, নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারাই ক্ষমতা পাবে, কিন্তু সত্য হচ্ছে আপনি নেমে এসে কাউকে ক্ষমতায় দেন, কারণ 2014 আর 2018 সালে আপনার পরে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। কারণ আমরা নিজেরাই এখানে যতগুলো মানুষ আছি, আমরা জোর করে বলতে পারি 18 সালে আমরা ভোট দিতে পারিনি। এখানে যতগুলো জনগণ আছেন, এখানে আওয়ামী লীগের ভাইরা আছে, একটু ভোটাভুটি হোক, কারা কারা 18 সালে ভোট দিতে পারেন নাই, তারা একটু হাত তোলেন তো, কারা কারা ভোট দিতে পারেন নাই? তাহলে আমরা ভোট দিতে পারি নাই, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, আমাদের কোনো বাধা নেই। বিএনপি ক্ষমতায় আসবে কিনা ওটাও আমাদের বাধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সবিনয় নিবেদন, আমাদের ভোটটা দেওয়ার সুযোগ করে দেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি জামাত ইসলামের দালালি করার জন্য এখানে, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য এখানে আসিনি, আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামার জন্য আসিনি। শুধু আমাদের দাবি হলো আমরা ভোটটা দিতে চাই, আমাদের মন মতন প্রার্থী আমরা ভোটটা দিতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আন্ডারে নির্বাচন হবে না, দেশের 60-70% লোক বুঝে গেছে, এই জন্য আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। এই নির্বাচনটা দিয়ে ক্ষমতার থেকে নেমে গেলেই তো খুনোখুনি মারামারি বন্ধ হয়ে যায়। একটা কাজ করলেই তো খুনোখুনি মারামারি রেশারেশি, এত হরতাল, এত অবরোধ চলে না। এই যে 3 দিনের অবরোধ পার করতে পারলাম না, আবার রবি সোম মঙ্গল, তাহলে এতে গরিব মানুষের ক্ষতি হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তাদেরই ক্ষতি হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ রাসূল মদিনায় ইসলামী রাষ্ট্র করেছেন, মক্কায় কতজন জেলখানায় বন্দী? এই 40 জনের আশ্রয় দেওয়ার মতন কেউ নাই, 40 জনের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। এই 40 জনকে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত নির্যাতন অত্যাচার করা হয়, লজ্জাস্থানের ভিতরে আগুন ঢুকাইয়ে দেওয়া হয়, তারপরে চিরুনি দিয়ে চিরুনি দিয়ে গায়ের গোশত তুলে ফেলা হয়, মাথায় করাত দিয়ে টেনে হত্যা করা হয়। এই 40 জন নেতা কর্মী গভীর রজনীতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্দে, মালিক তুমি ছাড়াই বিপদ থেকে উদ্ধার করার মতন আর কেউ নাই। আল্লাহর কাছে পারমাণবিক বোমার চাইতে একটা জিনিস দাবি, সেটা হলো চোখের পানি, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার পারমাণবিক বোমা বিস্ফোরণ না হয়ে অবিস্ফোরিত হয়ে পানিতে পড়তে পারে, কিন্তু আমার চোখের জল কখনো নিষ্ফল হতে পারে না।
ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, কম কম কাঁদো, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। এই জন্য কাঁদতে হবে কার কাছে? ওই 40 জন নারী পুরুষ বেছে নিলেন জায়নামাজ। কি বেছে নিলেন? জায়নামাজ বেছে নিলেন। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ওরা কাঁদে, মালিক আমরা আর যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু জেহেলের জ্বালার সয় না, আবু সুফিয়ানের জ্বালার সয় না, উতবা মুগিরার জ্বালার সয় না, তুমি দয়া করে এদের থেকে আমাদেরকে বের করে নাও। তখন মোবাইল নাই, টরেটক্কা নাই, টেলিগ্রাফ টেলিফোন নাই, মেসেজ দেওয়ার মতন কোনো সুযোগ নাই। বিনা মেসেজে, বিনা টরেটক্কায়, বিনা ফোনে, বিনা মোবাইলে কান্নাটা পৌঁছে গেল কার কাছে? আল্লাহ ওখান থেকে টেলিফোন করলেন নবীর কাছে, ওগো নবী চুপ করে বসে আছো, অথচ তোমার স্বজাতিরা জেলখানায় বসে কি করতেছে? কাঁদতেছে। ওদের পরনে কাপড় নাই, ওদের খাওয়া নাই, ওদের জন্য তোমাকে আন্দোলন করতে হবে। ওদের স্বাগতে, ওদের ওসিলায়, ওদের ওই 40 জনের জন্য যে দুটো আয়াত নাজিল করেছিলেন, আজকের তেলাওয়াতকৃত আয়াত সে দুটোই। ওই 40 জনের জন্য যে আয়াত নাজিল হয়েছিল, আমার আলোচনার সাবজেক্ট ওই দুটো। বলবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন, নবী সংবাদ পাচ্ছে না, কারণ নবীর কাছে ফোন নাই, তখন ফোন ছিল না, মেসেজ দেওয়ার মতন কোনো লাইন নাই। তারপরে এদের সংবাদ নবীর কাছে পৌঁছানোর মতন কোনো লাইন নাই। 550-600 মাইল দূরে নবী, আর 600 মাইল দূরেই নির্যাতিত মুসলমানগুলো কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কান্না শুনে আল্লাহ দয়া হলো, আল্লাহ পাক এবার নবীকে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও নবী, ইসলামী রাষ্ট্রের প্রধান, তুমি মক্কায় মদিনায় বসে আছো, একটা ইসলামী রাষ্ট্র করেছ, আর মদিনায় কিছু মানুষ কাঁদতেছে জেলখানার ভিতরে, যাদের ভিতরে আছে পুরুষ, যাদের ভিতরে আছে নারী, যাদের ভিতরে আছে ছোট্ট ছোট্ট শিশু, যাদের ভিতরে আছে বুড়ো মানুষ, যাদের ভিতরে আছে বুড়ি মানুষ, যাদের ভিতরে আছে সাদা মানুষ, যাদের ভিতরে আছে কালো মানুষ, যাদের ভিতরে আছে শিক্ষিত মানুষ, যাদের ভিতরে আছে অশিক্ষিত মানুষ। এই মানুষগুলো সব আবু জেহেলের জেলখানায় বসে কাঁদতেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওদেরকে বাহির করার জন্য, ওদেরকে মুক্তি করার জন্য কেন তুমি এবং তোমার দল আন্দোলন করে না? কে বলতেছে? কাকে বলতেছে? নবীকে বলতেছে, তার সাথী সঙ্গীদের বলতেছে। এই আয়াতটা এখনো চালু আছে না রহিত হয়ে গেছে? এই আয়াতটা এখনো চালু আছে না মানচুক হয়ে গেছে? তাহলে এই আয়াতটা যদি চালু থাকে, আল্লাহ পাক আজকে বাংলাদেশের মুসলমানদেরকে ডেকে বলতেছে, ও বাংলার মুসলমানেরা, কেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য তোমরা আন্দোলন করো না? কারণ তারা বড় কষ্টের ভিতরে দিন পার করতেছে। ফিলিস্তিনের মুসলমান কত কষ্টে আছে। এক মা মারা যাচ্ছে, এক মায়ের বুকি গুলি গ্রেনেড লেগেছে, বুকি গুলি লেগেছে, ইসরায়েলিরা গুলি করেছে। মাকে কম্বল মুড়ি দিয়ে শোয়ে, ছোট্ট একটা মেয়ে পাশে বসে আছে। মার নিঃশ্বাস যায় আর আসে, এখনই মনে হয় মা মারা যাবে। ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকায়ে মা ছোট্ট করে বলতেছে, আম্মু রে, যাওয়ার আগে তোর কারোর হাতে তুলে দেওয়ার মতন পাচ্ছি না। তোর বাবা নাই, বাবাও যুদ্ধে মারা গেছে, তুই আমার একমাত্র সন্তান, তোর কার হাতে তুলে দেব? ছোট্ট মেয়েটি তখন মার মুখের কাছে মুখ লাগাই বলতেছে, আম্মু যাওয়ার আগে তুমি অন্য কোনো কথা না বলে কালেমা পড়ো মা। কালেমা পড়তে পড়তে তুমি যদি মারা যাও, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খোলা। মেয়ে মায়ের মাতার কাছে বসে কালেমার দাওয়াত দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট মেয়েটি মায়ের মাতার কাছে বসে বসে কালেমা তালকিন দিচ্ছে। মা ছোট্ট ছোট্ট মুখ বুড়িয়ে কালেমা পড়ে। এক সময় শুনতে পেল মায়ের কালেমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি মায়ের মুখের কাছে কান লাগায় শোনে, মার কথা বলতে পারে না। মায়ের মুখটা মেয়েটা ঢেকে দিয়ে বলতেছে, ও মা, আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুসলমান, ওই সমস্ত মুসলমান নারী আর পুরুষদের জন্য তোমার দিলে কেন মায়া লাগে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকার বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না?
অন্তরে ব্যথার পোলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। এরকম নিষ্ঠুর মানুষ শুধু ইসরায়েলে নাই, নিষ্ঠুর মানুষ আমার বাংলাতেও আছে। আমার বাড়ি রাস্তার পাশে, তিনতলা বাড়ি। তিনতলা বাড়ি একজন কেয়ারটেকার রেখেছে। কেয়ারটেকার বোঝেন কি বলেন তো? সিকিউরিটি। সেই দায়িত্ব হলে বিল্ডিংটা দেখাশুনো করবে। হঠাৎ করে আপনি বগুড়ার থেকে এসে দেখতেছেন আপনার ছেলেরে ওই সিকিউরিটি মারতেছে। যেই বাড়ির গার্ডটা কিছু, ওই গার্ড আপনার ছেলে রাস্তায় ফেলে মারতেছে। আপনি কি সিকিউরিটির চা খাওয়াবেন না প্রতিবাদ করবেন? কি প্রতিবাদ করবেন? এই বেটা, তোরে আমি দারোয়ান করে রাখিস, আমি তোর বেতন দেই, আমি তোর খাবার দেই, বিল্ডিং এ থাকার জায়গা দিয়েছি, আর তুই আমার ছেলের মারিস। সিকিউরিটি যদি বলে তুমি যদি উল্টো পাল্টা করো তোমার মারবো, বাড়িওয়ালা কি ওই সিকিউরিটিটা রাখবে? জোরে বলেন রাখবে? বরং বাড়িওয়ালা লোকজন ডেকে সিকিউরিটির উত্তম মাধ্যম দেবে না? জোরে বলেন দেবে না? 18 কোটি মানুষের সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ। আপনাদেরকে মারার অধিকার দিয়ে রাজপথে নামানো হয়নি। জনগণ আপনাদেরকে রাস্তায় নামিয়েছে, আমরা না খেয়ে আপনাদের বেতন দেই। আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আপনারা যখন আমাদের বুকে গুলি করেন, আমরা চাই না পাল্টা গুলি করতে, কিন্তু নিরপরাধ মানুষকে যখন মারেন তখন কিছু লোক আপনাদের পরে ঝাঁপিয়ে পড়ে। একজন পুলিশ মারা গেছে, আমরা দুঃখিত, জাতি দুঃখিত, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার যে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়ে আছে, হাজার হাজার মানুষ রিমান্ডে নিয়ে বঙ্গত্ব বরণ করতে হয়েছে, এদের হিসাবটা জাতি কার কাছে নেবে? আমরা অবশ্যই দুঃখিত। পুলিশের গায়ে যারা হাত তুলেছে কাজটা ঠিক করিনি, কিন্তু জাতি একেবার কোনো পথ না পেয়েই জাতি এই টার্গেটটা নিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সমাবেশ হচ্ছে তার 2 মাইল দূরে হচ্ছে মারামারি। 2 মাইল দূরে গুলোগুলি হইলে এ সমাবেশ বন্ধ করলেন কেন? জাতি কৈফিয়ত জানতে চায়। এখন জাতিসংঘ থেকে প্রতিবাদ করতেছে, এনারা বলতেছে ওনাদের আমরা মানি না। মানবেন কি না মানবেন ওটা আপনাদের ব্যাপার, আমরা মানতেও বলি না, না মানতেও বলি না, কিন্তু 18 কোটি মানুষ শান্তি চায়, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জাতীয় পার্টি, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ বুঝি না, আমরা চাই শান্তি। আমরা গ্রামের লোক, আমরা সমাজ, সাধারণ সমাজের লোক, আমরা শান্তি চাই। একটা মানুষের 18টা, 20টা, 30টা, 40টা করে মামলা দিয়েছেন। ওই মামলাগুলো যদি 1 বছর করে জেল হয়, 40 বছর জেল খাইতে হবে, তোর বউ ছেলে মিলে যাবে কোন জায়গায়? আর এই কথাগুলো বললেই রাজনীতি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথাগুলো বললে কিছু লোক গোপে তেল মাখায়, রাজনীতি করবেন না। রাজনীতি তোমরা করতে পারো আর আমরা করতে পারি না। তোমাদের শুধু বিয়ে করলে ছেলে মেয়ে হয়, আর আমাদের কিচ্ছু হয় না। ভাগের বাচ্চা, শিয়ালের বাচ্চা যাই হোক, আমার গতিতে আমি চলবো। কাহালুতি আর দাওয়াত হবে কিনা আল্লাহই ভালো জানে। না হয় না হোক, 1 মাহফিল 1 বছর চলবে। তারপরে যদি আবার সুযোগ পাই সেখান থেকে আবার গান গাবো। যদি সুযোগ না হয়, 1 সুযোগই যথেষ্ট। যারা চলে যাচ্ছে, মোনাফেক গুলো চলে যাচ্ছে, কিছু কিছু আছে না রক্তের দোষ, এরা চিন্তা করতে যে গায়ে বাদানি কথা বলতে, ওরা কিন্তু থাকতে না, চিনে রেখে। আল্লাহ হেফাজত করুক। কয়জন কাঁদতেছে? 40 জন কান্দে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কান্নাটা শুনলেন।
ওদের জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওগো নবী আপনার কি হলো, আপনার জাতির কি হলো, কেন সংগ্রাম করেন না সেই সমস্ত অসহায় লোকদের জন্য। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, তার ভিতরে আছে অসহায় কিছু পুরুষ, অসহায় কিছু কি পুরুষ। ওয়ান নিসা, বিপদগামী বিপদে পড়ে গেছে এমন কিছু নারী। ওয়ালিলদান, কিছু বুড়া মানুষ, কিছু বুড়ি মানুষ, কিছু সদস্য সন্তান। এরা আছে ওই 40 জনের ভিতরে। তারা কি বলে কানতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, নবীর কালেমা পড়ার কারণে আমরা এখন বিপদগ্রস্ত হয়েছি। নবী এখন আমাদের রেখে মদিনায় চলে গেছে, আর আমরা যে সরকারের আন্ডারে আছি এই সরকার বড় জালেম সরকার। কি সরকার? মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, নিঃসন্দেহে ইনি একজন আলেম মানুষ। আয়াতের অর্থ ভুল হইলে অবশ্যই ধরে দেওয়ার জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ করছি। মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ, যে দেশে আছি, যে গ্রামে আছি, যে এলাকায় আছি, এই এলাকার রাষ্ট্রপ্রধান, এই এলাকার শাসকরা বড় কি জালেম। এরা আমাদের উপরে জুলুমি করতেছে, এরা আমাদের খেতে দেয় না, পরনে কাপড় দেয় না, এরা আমাদের রাতে দিনে নির্যাতন করে। ওগো আমাদের রব, এই জালেমদের দেশ থেকে আমাদেরকে বাহির করে নাও। কয়জন কাঁদতেছে? 40 জন কাঁদতেছে। এদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছিল না হয়নি? আরো জোরে বলেন, হয়েছিল না হয়নি? তাহলে আপনি আমিও যদি কান্দি, আমার কান্দা মালিক কবুল করতে পারে না? পারে না। তুমি মেসওয়াক করা ফজিলাত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলাত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। ঠিক না বে ঠিক? তুমি যেই কোরআনে রস করিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে এরকম মুসলমান আমার সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। তাহলে কয়জন কাঁদতেছে? ওদের কান্না কে কবুল করলেন? ওখান থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী জিহাদে নামো এই সমস্ত অসহায় মানুষদেরকে পরিত্রাণের জন্য। আজকে 18 কোটি বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্ব মুসলমানের কাছে আল্লাহ বলতেছে, ফিলিস্তিনের মুসলমানের জন্য ময়দানে নামো। আফগানের মুসলমানের জন্য নেমেছো, আল্লাহ পাক ফায়দা দিয়েছে। কাশ্মীরের মুসলমানের জন্য নামো, বাংলাদেশের মুসলমানদের জন্য নামো, কারণ এরা তোমাদের উপরে জুলুম করতেছে। বাংলাদেশের 90% মুসলমান মনে করে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করিনি। সঠিক কি বেঠিক আমি জানি না, কিন্তু বাংলাদেশের 90% মুসলমান মনে করে যে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ, তাকে কিভাবে পরিকল্পিত হবে মারা হয়েছে, এটা বাংলাদেশের মুসলমান মনে করে। সঠিক কি বেঠিক কে জানে? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর,
কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার কথার সঙ্গে আপনারা কি একমত? সবাই হয়তো একমত হবেন না, কিন্তু আমার মনে হয় সুন্দর চিকিৎসা হলে আলেম বিদায় নিত না। তাহলে ওই সমস্ত অসহায় মানুষের জন্য আজকে দেখেন বুবুলি বিয়ের আগে মা হয়, তারা জামিনে মুক্তি পায়, আমির হামজা মুক্তি পায় না। পরিমণি লুঙ্গি ড্যান্স দেয়, কি ড্যান্স দেয়? লুঙ্গি ড্যান্স দেয়, লুঙ্গি পরিয়ে বাস্তায় নামে ড্যান্স দেয়। পরিমণি জামিনে, পরিমণি ধরা পড়ল, পরিমণি জামিনে মুক্তি পেয়ে গেল, আমির হামজা জামিনে মুক্তি পায় না, মামুনুল হক মুক্তি পায় না, মুক্তি পায় না আমার আজারি ভাই, সে দেশে ফিরতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের যে কান্না, ওই কান্না নিরসনের জন্য তোমাকে আমাকে ময়দানে নামতে হবে। নির্দেশ সেই আয়াতটা এখনো মুছে যায়নি, ওই আয়াতটা এখনো আমাদের সমাজে কাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক?